হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজ চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। কিছু কাজের ফাঁকে ফাঁকে একটু গল্প সেরে নেব। গল্প করতে তো আমি ভালোই বাসি, তোমরা তো সেটা জানোই। নিজের খুশির চাবি অন্যের কাছে রেখে ভালো থাকা যায় না। নিজের ভালো থাকাটা নিজের কাছেই রাখতে হয়। তাই আমি নিজেকে ভালো রাখার জন্য কিছু সামান্য কসমেটিক্স আজকে কিনতে চলে এসেছি। অনেক দিন ধরেই কিছু কসমেটিক্স প্রয়োজন ছিল কেনা, কিনে ওঠা হচ্ছিল না। তার জন্য আজ একটু সময় বার করে কিনতে চলে এসেছি। তোমরা বন্ধুরা নিজেদেরকে কে কেমনভাবে ভালো রাখো আমাকে জানিও, শুনে খুশি হব। আমার ভালো রাখাটা হলো, যখন খুব মন খারাপ হয় বা কিছু ভালো লাগে না, তখন আমি গান শুনি, বই পড়ি, বা কোথাও একটু গিয়ে টুকটাক কিছু কেনাকাটা করি, বা যাদের সাথে মনের কথা শেয়ার করা যায় তাদেরকে ফোন করে কথা বলি। কিন্তু সবার সাথে সব কথা শেয়ার করো না বন্ধুরা, সবাই তো শুভানদ্দুই হয় না। কেউ কেউ তোমার কথা শুনে সেই কথা নিয়ে গসিপে বসে যায়, তাদের আমি ঘৃণা করি। কিন্তু যারা কথা শুনে, কথা বুঝে, কথা রাখতে জানে, তারাই তো প্রকৃত মানুষ বলো। এমন মানুষই হওয়া উচিত, কেউ তোমাকে গোপন কথা বিশ্বাস করে বললে সেই কথা চিরদিন তোমার অন্তরেই থাকবে। তার সাথে যতই না ঝগড়া হোক বা বিচ্ছেদ হোক, তা কিন্তু প্রকাশ করে দেওয়া কখনোই উচিত না, তাই না বলো? আমার তো ঠিক তাই মনে হয়। আর আমিও নিজে ঠিক এটাই মেনটেন করে চলি। তোমরা কি তাই করো, নাকি ঝগড়া হলে সব গোপন কথাগুলো বলে ফেলো? নিশ্চয়ই তাই করো না, কারণ এটা কোনো ভালো মানুষের কাজ নয়। আমিও করি না। আর যে কসমেটিক্সের দোকানটায় এসেছি, এটা আমাদের পাড়াতেই। আমি বলি না, আমি এমন একটা জায়গায় থাকি যেখানে সব কিছু আমার হাতের কাছে। অথচ জানো, আমি এখানে আসতেই চাইনি। আমার হাজবেন্ড যখন এখানে ফ্ল্যাট দেখে, আমি ওর সাথে ঝগড়া করেছিলাম রীতিমতো, আসবো না বলে। কিন্তু ওই শেষমেশ গিয়ে ভালোটাই দাঁড়িয়েছে। তোমরা ভালো থেকো, আজ এটুকুই, আবার দেখা হবে, টাটা।